প্রধান আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা আসলেন, খুব অসহায় গরিব। তো উনি এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমাকে একটু সাহায্যের ব্যবস্থা করেন। আল্লাহ নবী বললেন যে তুমি ওসমানের বাড়ি চলে যাও, হযরত ওসমানের বাড়ি যাও, যে আমি নবীর কথা বলবা, আমি নবীর কথা বলবা, বললে যা দিবে তুমি ওখান থেকে নিয়ে চলে যাবে। লোকটা যেই দেখে রাতের বেলায় হযরত ওসমান তার পরিবার ওই যে প্রদীপ, ভালো বাংলা প্রদীপ, চারাগ এর ফিতাটা একটু বড় করে আছে, মানে বড় হলে আলো বেশি হবে কিন্তু তেল বেশি পড়বে। তো ওসমান তার কাজের লোককে বকাবকি করছে, এই কাজ করেছে কেন, আর এত উঁচু করে এত বেশি আলোর কি দরকার, একটু কম হলে তেলটা কম পড়তো। এইটা শুনে ওই লোকটা ফিরে আসছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলছে কি হলো, দাইনি হযরত ওসমানকে বলনি? বলে হুজুর আমি কি বলবো। বলে কেন? বলে এইরকম কাজের বাসার লোকজনকে একটু বকাবকি করছে, প্রদীপের ফিতা একটু উঁচা হয়ে আছে তাই। ওই লোক কি দান করবে যে লোকের বাড়িতে চেরাগের ফিতা একটু উঁচু হয়ে আছে, তেল বেশি পড়বে, তাই লোকজনকে বকাবকি করে, তো উনি কি দেবেন? এজন্য আমি আর কিছু না বলে চলে আসছি। নবীজি বলছে সেটা তার পারিবারিক বিষয়, এটা আলাদা, তুমি যে নক করবা। এবার যে দেখে তরকারিতে ঝোল কম হয়েছে, একটু করেছে, পরিবারকে উনি বলছেন যে ঝোলকে পাতলা করা সম্ভব, প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তরকারি দিতে না পারলে একটু ঝোল দিবা, তুমি এত ঘন করে রান্না করেছো কেন? আবার ফিরে আসছে, এসে বলে হুজুর যে লোক স্বাদ বুঝে না, মানে তরকারিতে ঝাল বা ঝোল বেশি করে করেছে, তাই বাড়ির লোকজনকে বলছে কি কাজ করবে। বলে বাবা তোমাকে আমি বলছি যে তুমি নক করে কথা বলবা। বলে হুজুর আমি এরকম শুনলাম। বলে ওটা আলাদা বিষয়, এটা তার আলাদা বিষয়। এবার যে নক করেছে সাহস করে, হযরত ওসমান বের হয়ে আসছে। বাবা কি খবর আপনার? বলে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন, তো আমি আপনার কাছে আসছি এই জন্য যে কিছু সাহায্যের জন্য। আল্লাহ রাসূলকে বললাম উনি আপনার কাছে পাঠাবেন। তো হযরত ওসমান মুচকি হেসে বলে রাসূল পাঠিয়েছেন? বলে হ্যাঁ। বলে যে 10টা উট, উটের পিঠে যে মাল আছে এটা সহই নিয়ে চলে যান। মাথা নিচু করে লোকটা লজ্জিত হয়ে বলছে আপনি কি রেগে বলছেন? মানে অনেক সময় দেখেন না, দোকানে কাস্টমার আছে, ওর মধ্যে ফকির হাত বাড়িয়েছে, তখন বলে আমার দোকান থেকে যা আছে সব নিয়ে চলে যাও। অনেক মানুষ রাগ করে বলে দোকানে যা আছে যাও, আমার চালের বস্তা যা আছে সব নিয়ে চলে যাও। আরে ব্যবসা করছি, এ সময় তুমি কাজ পাও না, একটু থামো, কাস্টমার বিদায় করি তারপরে হাত পাবা। বহু লোক ধমক দেয় ভাবে, এই কাজ করবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, খবরদার সাইলকে ধমক দিবেন না, পারলে দিবেন, না পারলে ভালো করে বুঝিয়ে বলবেন। উনি মুচকে হেসে বললেন 10টা উট ভর্তি মাল যা আছে, উট মাল সব তোমার, নিয়ে যাও। তখন উনি বলছেন যে হুজুর আপনি কি বিরক্ত হয়ে রেগে আমার উপরে এই কথাটা বলছেন? উনি বলে বাবা এতে কি হবে না, আরো লাগবে? তোমার কি আরো দরকার আছে? বলে না না আমার আর দরকার নাই, একটা হলেই হতো, আপনি 10টা দিয়েছেন। আমি তো ভাবতেই পারিনি যে আপনি, মানুষ ভিক্ষা দেয় হাফ কেজি, আধা কেজি বা 1 মুষ্টি চাল এরকম, এখন যদি বলে 2 বস্তা চাল নিয়ে চলে যাও দোকান থেকে, ফকির যে বলছে কিছু দেন, আপনি 5 বস্তা চাল নিয়ে যাও, ওই লোকটা নিতে পারবে? সে তো লজ্জিত হবে যে রাগ করে বলছে আমাকে। ওই অবস্থায় যখন বলা, তখন উনি বলছেন যে না আমি রাগ করিনি বাবা, এটা খুশি মনে দিচ্ছি, তুমি যাও, এটা নিয়ে যাও। ওগুলো নিয়ে মদিনার মসজিদে এসে আল্লাহ রাসূলকে বলছেন হুজুর আপনি যা বলেছেন এটা বাস্তব বলেছেন, সত্যিকার অর্থে তার ভেতরে যে কি অপচয়কারী, আল্লাহ রাসূল তখন তাকে বুঝিয়ে দিলেন অপচয়কারী শয়তানের ভাই। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। প্রয়োজন যেটুক সেটুক খরচ করেন, বিলাসিতার অত দরকার নাই। সুতরাং হযরত ওসমান ঠিক আছে, তার আমল, তার পরিবার এটাকে সংরক্ষণ করার জন্য ওয়াহিদুক আপনি খরচ করবেন, ইসলাম সে কথা বলছে।